রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 40 সাইজের একটি ব্লাউজ। তো হ্যাঁ, এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এই ব্লগের আগের ব্লগে। তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আর এটা হচ্ছে পার্ট 2, যেখানে আমি তোমাদের সাথে ব্যাক পার্টটা শেয়ার করব। তার জন্য ব্যাক পার্টের কত কি মাপ নিয়ে কাটছি, পুরো মাপগুলো আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। তোমরা নিজেরাও চাইলে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। এটা হচ্ছে চৌকো গলার একটা ব্লাউজ আমি বানাবো। তো সেটা কিভাবে খুব সহজ এবং তাড়াতাড়ি বানিয়ে ফেলি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি কোথাও কোনো অংশ বুঝতে না পারো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। দেখতে দেখতে আমার ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল। তো চলো এবার ব্যাক পার্টের সাথে কি কি যুদ্ধ করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি ব্যাক পার্টের লাইনিংটাতে 1/2 ইঞ্চ ডাউন করে দিলাম। এবার আমি এখানে কাঁধের মাপটা আগে, গলার মাপটা আগে নিয়ে নিচ্ছি 4, তারপরে আমি কাঁধের মাপটা 2.5 রেখেছি। আর এই 2.5 বরাবরই আমি একটা আর্ম হোলের চক দিয়ে দাগ করে দিলাম। তো তারপরে দেখো 10.5-এ আমি দাগ দিচ্ছি। দাগ দেওয়ার পরে আমি একটা বক্স টাইপের বানিয়ে নেব। তো এই বক্সটাই হচ্ছে স্কোয়ার নেক বা চৌকো গলা, যেটাই তোমরা বলতে পারো। তো এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, এটাই কাটা হবে আর কি। তো দুই সাইডে আমি সেমভাবে পুরোটা করে নিলাম। তো এরপরে এদিকেও আর্ম হোলের যে শেপটা দিয়ে দিচ্ছি আর সেটাও দিয়ে দিলাম আর কি। আর এইখানে দেখো আমি যেহেতু লটকান বসাবো, তার কারণে লটকানের দাগটা আগে থেকেই দিয়ে দিচ্ছি। এবার লটকানটা কখন বসাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এরপরে দেখো মেন ফেব্রিক নিয়ে নিলাম। মেন ফেব্রিকের সামনের অংশে আমি লাইনিংটা অ্যাটাচ করে দিচ্ছি। তো চলো পুরোটাই পিন দিয়ে অ্যাটাচ করা হয়ে গেছে, এবার শুধু সেলাইয়ের পালা। আর এই যে লটকানটা আমি এখনই বসিয়ে দিচ্ছি, তো তার কারণে আমি চক দিয়ে দাগটা দিয়ে দিলাম। তো চলো এবারে পুরোটা আমি আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি। তো সেমভাবে আরও একটা লটকানি দড়ি আমি এখানে বসিয়ে দিলাম। তো এইভাবে আমার সেলাই করাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। তো সেলাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে কাটিং করব। তো কাটিং করার জন্য তার আগে পিনগুলো সব খুলে নিলাম। এরপরে দেখো 1/2 ইঞ্চ ছেড়ে আমি পুরোটা কেটে নিচ্ছি। তো এবারে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। আর এই কর্নারগুলোতে তো মেন কাট লাগাতেই হবে, না হলে খুব একটা সুন্দর ফিনিশিং আসবে না। আর এগুলো তোমরা করেও দেখতে পারো, না করেও দেখতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। আর কাটিং করলে আমার মনে হচ্ছে শেপটা ভালো আসবে, তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। আর এরপরে দেখো আমি লাইনিংটার সাথে এই যে লাইনিংটার ওপর থেকে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। লাইনিংটাকে ফার্স্টে ঘুরিয়ে নিতে হবে, তো তারপরেই চাপ সেলাইটা দিতে হবে। আমি যেভাবে করছি সেমভাবে। তো এই তো আমার পুরোটা সেলাই হয়ে গেছে, চাপ সেলাই। এবার লাইনিংটা আমি ব্লাউজের ভেতরের দিকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে আমি মেন ফেব্রিকের ওপর থেকে এবারে সেলাইটা করছি। একটু ছেড়ে, মানে 1/2 ইঞ্চের থেকে একটু কম ছেড়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে, মানে নেক লাইনটা। তো এরপরে দেখো আমি এই 4-5টা সেলাই করে নেব। আর 4-5টা সেলাই করাও হয়ে গেছে। তো চলো এবারে আমি টেকিং দেব। টেকিংয়ের জন্য মাঝখানে একটা দাগ করে নিচ্ছি। তো মাঝখানের এই দাগটা বরাবরই আমি দুই সাইডে মাপ নেব, যেহেতু 40 সাইজের ব্লাউজ, তো সেরকম মাপ নিয়ে আমি টেকিংটা এখানে দিয়ে দিচ্ছি।
সাইড থেকেও 5 আর ওপরও 5। তো হয়ে গেছে। এবারে দেখো আমি এই সোজা একটা এই যে দাগটা দিয়েছি এখান থেকে সোজা একটা সেলাই করে দিচ্ছি, তাতে তোমরা যখন মুড়ে করবে তোমাদের খুব সুবিধা হবে, একদম স্মুথভাবে সেলাইটা হয়ে যাবে। আর এই যে মাঝখানে দাগটা দেওয়ার কারণে তোমাদের যে ভাঁজটা করবে সেই ভাঁজটাও আঁকা বাঁকা পড়বে না, একদম স্ট্রেটভাবে পড়বে। তো সেমভাবে আরও এক সাইডে আমি স্ট্রেটভাবে লাইন করে নিলাম, তারপরে আমি টেকিংটা দিয়ে দেবো সেমভাবে যেরকমভাবে আগেরটাতে দিয়েছিলাম সেরকমভাবেই। তো এই টেকিংয়ের ক্ষেত্রে আমি ডবল সেলাই করছি, তোমরা চাইলে সিঙ্গেল সেলাইও করতে পারো। তো হয়ে গেছে এখানে আমার টেকিং দেওয়া। তো এরপরে দেখো আমি এখানে এটা স্মুথ করে দিচ্ছি, একদম হাত দিয়ে আয়রন করে দিলাম। তো এরপরে দেখো আমি কি করছি, এরপরে আমি এখানে কোমরপট্টিটা বসিয়ে দেব। কোমরপট্টি সম্পর্কে তোমাদের আর কি বলবো, প্রত্যেকটা ভিডিওই কোমরপট্টি কীভাবে দিই সেটার মানে অলরেডি আমি শেয়ার করে দিচ্ছি, তাও একবার বলে দিচ্ছি। ওপরে লাইনিংটা দিতে হবে। তো লাইনিংটা দেওয়ার পর তোমাদের ব্লাউজের যে লেন্থ সেই লেন্থ অনুযায়ী তোমাদেরকে মানে এই কোমরপট্টিটা বসাতে হবে। তারপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এবার চাপ সেলাই দেওয়ার পরে আমি লাইনিংটাকে ভেতরের দিকে ঘুরিয়ে ডবল ফোল্ড করব, তারপরে এর একদম ধার বরাবর সেলাইটা আমি করে দিচ্ছি। তো এইভাবেই আমার কোমরপট্টি দেওয়াটা একদম কমপ্লিট, আর একটু পরে কমপ্লিট হয়ে যাবে। এই তো দেখতে দেখতেই আমার কোমরপট্টি দেওয়াটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্লাউজটা তো রেডি, এবার ব্লাউজের ফাইনাল লুক দেখানো যাক। এই হচ্ছে ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক ব্যাক পার্টের। তো এখানে আমি লেস ইউজ করেছি গোল্ডেন কালারের, আর এর হাতার ভিডিওটা আমি পরের ব্লগে শেয়ার করে দেব। তো ব্লাউজের ব্যাক নেকটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কেউ যদি দেখতে চাও ফ্রন্ট নেকটা অবশ্যই দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, রাধে রাধে।